মজা করে খা 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 খা, তুই না খেতে চাইছিস? দাও মা, আরো বেশি করে দাও। দাও না, আরো দাও। খা 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 মা। তুমি এটা কি করছো? খাও মা, খাও খাও। তুমি দেখো তো কেমন হয়েছে, খাও। থাক মা, তোমার আর অভিনয় করতে হবে না। আমি দূরে থেকে সবকিছুই দেখেছি। তুমি কি করে করতে পারলে তোমার বৌমার সাথে এমন একটা কাজ? মা, তুমি একটা কথা বলো তো, আজকে যদি তোমার এই বৌমার জায়গায় তোমার মেয়ে থাকতো, তুমি কি সেম কাজটা করতে পারতে? কখনোই করতে পারতে না। আর মা, আমি তো সবকিছুই দেখলাম। ও তো ঘরের কাজ করবে না করেনি, ও জাস্ট এইটুকু বলেছে যে আমি খাবারটা শেষ করি তারপর ঘরের কাজ করব। আর তুমি উল্টো ওর সাথে যেই আচরণটা করলে, আমি একদম তোমার থেকে এটা আশা করিনি। আর আমি অনেকদিন যাবত দেখতেছিলাম ও মনমরা হয়ে ঘরের এক কোণে বসে থাকে। আমি ওকে বারবার জিজ্ঞেস করেছি তোমার কি হয়েছে, ও আমার কোনো কথাই বলেনি। কিন্তু আজকে বুঝলাম যে এটার পিছনে কারণ কি। এইটার পিছনে কারণ তুমি। শুধুমাত্র তোমার জন্য আজকে ওর এই অবস্থা। আচ্ছা মা, তুমি আমাকে একটা কথা বলো, এই যে তোমার তো দুইটা মেয়ে আছে, একটা মেয়ে তো বিয়ে হয়েছে, আজকে যদি ওর শ্বশুর বাড়ির লোকজন ওর সাথে সেম আচরণ করতো, তখন তোমার কেমন লাগতো? ভালো লাগতো? তোমার ছোট মেয়ের তো বিয়ে দিবা, ওর শ্বশুর বাড়ির লোকজন যদি এমন আচরণ করে তখন কেমন লাগবে? ভালো লাগবে তোমার? হ্যাঁ, বিয়ে করার আগে আমি শুনেছিলাম ওর মা মরে গেছে। আমি ভেবেছিলাম এই বাড়িতে যদি ওই বউ হয়ে আসে অ্যাটলিস্ট মায়ের ভালোবাসা তো পাবে। কিন্তু তুমি ওকে কি ভালোবাসা দিলে? মা, ও যে তোমাকে সম্মান করতেছে এটা তোমার কপাল। তুই যে মা না, তোকে মা বলতে আমার ঘেন্না লাগতেছে। কি করে করতে পারলা? কি করে করতে পারলো ওর সাথে এমন একটা কাজ? মা, আমি সারাদিন অফিস করি, অফিসের মধ্যে একা পড়ে থাকি। আমি ভেবেছি আমার বউটা যদি বাসায় থাকে তুমি ওকে মেয়ের মতো দেখবে, কিন্তু তুমি ওর সাথে যে আচরণটা করো, একটা মানুষ মানুষের সাথে করে না। তোমাকে না আমার মা বলতে ঘৃণা লাগতেছে, ঘৃণা লাগতেছে। দেখ বাবা, এভাবে বলে আমাকে আর লজ্জা দিস না। আমি আগে ভাবতাম বউকে সবসময় টাইটের উপরে রাখতে হবে, তাইলে ও আমার বাধ্য হয়ে থাকবে। কিন্তু এটা করতে যায় যে আমি ওর উপরে এত টর্চার করে ফেলছি, এটা আমি বুঝতে পারি নাই বাবা। আমাকে তুই মাফ করে দে বাবা। মা, তোমার লজ্জা লাগতেছে না? তুমি আমার কাছে মাপ চাইতেছো, ভুলটা কি তুমি আমার সাথে করেছো? তোমার প্রতি জাস্ট আমার ঘৃণা লাগতেছে। মা, এই মেয়েটা ঘরের প্রত্যেকটা কাজ করে, তুমি একটা গ্লাস পানি ঢেলে খাবা ওই কাজটাও তোমাকে করতে দেয় না। তুমি এই মেয়েটার সাথে এই আচরণটা করতে পারলে? মা, কি করে করো? হ্যাঁ, তোমার কি একটু মনুষ্যত্ব বোধ নেই? তোমারও তো দুইটা মেয়ে আছে, ওদের সাথে যদি এই আচরণটা করতো কেউ, তখন তোমার কেমন লাগতো? মা শোনো, ক্ষমা যদি চাইতে হয় তুমি তোমার বৌমার কাছে চাও, আমার কাছে না। বৌমা, আমি তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমার তো মা নেই। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমি আপনাকে আমার মায়ের চোখেই দেখি। আমি যতটুকু পারি ততটুকু আপনার সেবা করার চেষ্টা করি মা। আপনার কাছে আমার কিচ্ছু চাওয়া নেই। আপনার কাছে শুধু আমার একটাই চাওয়া, যে আপনি আপনার ছেলের বউ হিসেবে না, আমাকে আপনার নিজের মেয়ের মতো করে মনে করেন। আমি আজ থেকে তোমাকে মেয়ের মতো দেখবো, বউর মতন দেখবো না। আমার আমার ভুল হয়ে গেছে। আরে হইছে হইছে, এখন কি আমি দাঁড়ায় দাঁড়ায় মা মেয়ের আহ্লাদ দেখবো নাকি? আমি অফিস থেকে আসছি, আমার ক্ষুধা লাগছে, খাইতে দিবা না? আচ্ছা এক কাজ করো, তুমি ফ্রেশ হও, আমি খাবার দিচ্ছি। না, তোমার খাবার দিতে হবে না, আমি খাবার দিব। এই যা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। আর এখন থেকে আমাকে ঘরে খাবার দিতে হবে না, আমরা সবাই একসাথে বসে খাবো। খাও মা। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিবেন।